কেজি কিলো হিসাবে 5 কেজি চাবি হয়, তাহলে কতটি চাবি আছে? আর চাবি যদি এত হয় টানা কত আছে? আর টানা যদি এত হয় তো নয় কত আছে? বন্ধুরা আমার, ইংরেজি কাফি ইশারায় কাফি শিক্ষিত লোকের সামনে বড় করে ওয়াজ করা দরকার নেই। সংক্ষেপে আপনি বুঝবেন, টাকার উপর টাকা, বিল্ডিং এর উপর বিল্ডিং, সম্পদের উপর সম্পদ জমা করে অহংকার করে বেড়ায়। একটা মোটর সাইকেল আজ কিনেছে, 3 দিন চালিয়ে আবার বিক্রি করে দিচ্ছে। মুসলমান, মুসা নবীর কানে কিন্তু গল্পগুলো পৌঁছেছে। নবী মুসা, তুমি যে কারণের জন্য দোয়া করেছো সে কারণের আপনার ব্যবসায় বরকত হয়েছে। একদিন গাড়ি চালিয়ে 3 দিন পর নতুন গাড়ি দেখা যায় না, পাল্টে যায়। একদিন প্যান্ট পরে 3 দিন পর পাওয়া যায় না, পাল্টে যায়। ওই স্ত্রী ভালো জামা পরে কিন্তু আমার পরের দিন দেখা যায় না, পাল্টে যায়, ফেলে যায়। এত আমার আল্লাহ দিয়েছে। তখন মুসা নবী বলছে, আল্লাহর বান্দাকে একবার পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। ও মাওলানা, একটা চেক বের করো। আর চেক বের করার জন্য আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 5,000 টাকা কালেকশন করতে যাও। বন্ধুরা, যখন মুসলিমের কততে মুরগি সাহেব চেক নিয়ে কারণ বাচ্চার কাছে গেছে, আর কারণকে বলছে, কারণ তোমার কাছে মুসা নবী পাঠিয়েছে, তুমি একদিন গরিব ফকির ছিলে। ওরে কারণ মুসা নবী তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গ্রহণ করেছিল। সেই কথাও নয়, তোমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আল্লাহর জন্য তুমি একটু ভয় করো। আল্লাহর মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকা বাচ্চা তোমার কাছে চেয়েছি। তখন কারণ কি বলতে জানেন? কি বলছে? এই খ্যাপা মুরগি শোনো, পাগল মুরগি শোনো, আমি কারণ বাচ্চা ওই কারণ যে কারো কাছে তোয়াক্কা করেনি, সব চেঞ্জ হয়ে গেল, কারো কথা মানেনি। উচিত আলা ইলমি, আমি আমার ব্রেন খাটিয়ে, জ্ঞান খাটিয়ে, শক্তি খাটিয়ে আমি টাকা অর্জন করেছি, আমি ব্যবসা করে বাড়িয়েছি। আমার কারো তোয়া কবুল হয়নি, কারো তোয়ার কাজে আমার লাগেনি। একটা টাকা কেন আমি 10 পয়সা খরচ ব্যয় করতে পারবো না, দেব না। এই যখনই কথা বলা, মুরগি সে চোখে চলে আসলো, আর চক কদল ফুটাইছে মুসলমানের কানে বলে দিল, ও নবী মুসা, এরকম গল্প শুনতে পেলাম কারণের মুখ থেকে। মুসা নবী বলছেন, মুসা রে, তোমার যার জন্য দোয়া করে তাড়াতাড়ি ফেসে গিয়েছ। এ মুসলমান শুনলেন, বিশ্ব নবীর ভালোবাসার কথা আপনাকে বলে যায়। মিনিট 5 পর আপনাকে বলতে আরম্ভ করলাম। মুসা নবী দেখতে পেয়েছেন, যখন মুরগি সাহেবের চেয়ে খালি ঘুরে এসেছে, তখন মুসা নবীর মনে ধারণা হয়ে গেছে, কারণে অহংকার হয়ে গিয়েছে। ও মা মালাকা তাইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাইছি শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাপড়ি নিয়ে যাবে তোমায় 4 জনা। গোসল শেষে সাদা কাপড়ি নিয়ে যাবে তোমায় 6 জনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? অহংকার কি করে হলো বোঝা গেল না, কিন্তু আমাদের মুসলমানের কপাল খুলে গেছে। যাদের টাকা আছে, টাকাকে টাকা মনে করে না, আল্লাহর ভয়ে 2 লাখ টাকা বাদল দান করেছে। অহংকার বলবে? বলা যাবে? যাবে না। কেন? বাড়িতে সন্ধ্যাতে কিনা আমরা 2 বক্তা ঘুমিয়ে আছি, বাড়ির লোক পাগল হয়ে আছে, কি করে সম্মান করা যায়? বুঝে নিতে হবে, যেই বাড়িতে আলেমের সম্মান আছে ওখানে অহংকার ঢুকতে পারে না। আমি নয়,
আপনাদের পূর্বের বক্তা, আমার পূর্বের বক্তা বক্তব্য রেখে চলে গেলেন। উনি ঘরে গিয়ে গল্প করছেন, ভাই মানুষগুলোর ব্যবহার খুব ভালো লাগলো, বাড়ির পরিবারের ব্যবহার ভালো লাগলো। এবার আপনি বলবেন শুধু বাদল টাকা দিয়ে তাদের বাদলের জন্য ওয়াজ করছেন না, আপনাকে জ্ঞান দিয়ে যাচ্ছি, জ্ঞান। আমি তার জন্য আমি আপনার ওয়াজ শোনাতে চাইছি না, শুধু নিয়ে নেন কথাটা। যার টাকা বেশি হয় ওর দাম বেশি হয়, কি বলে? আমার টাকা নাই, দাম কম। মানুষ তো মানুষ, একই মানুষ, কিন্তু বাদল যদি আমাকে মানুষ না মনে করে তাহলে তো বাদল ফেসে গেল। বুঝতে পারেনি? তাহলে তো ফেসে গেল। আমি একজন মুরব্বী সাহেব, এই লোকটাকে আদর করে কি লাভ আছে? এই মুরব্বী থেকে 3 লাখ কিনতে পারবে। বাথরুম করে মাওলানা নিচে এসেছেন, সাবুনের দরকার। বাড়ির পরিবারের লোক দৌড়িয়ে সাবুন, কেউ বলছে না হ্যান্ড ওয়াশ নিয়ে হাতে কি দিচ্ছেন, বাড়িতে দৌড়াদৌড়ি চলছে। বুঝে নিতে হবে এখানে ভয় আছে, এখানে ভয় আছে। কিন্তু কারণ কি করলো? উদিত আলা ইলমি, আমি 1 টাকা খরচ করব না, আমি প্রেম বিবেক বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করেছি, ফেসে গেল। ফাঁকা সাপনা আজও পর্যন্ত কারণের মান সহকারে অহংকারে চালাই ঢুকে গিয়েছে, ঢুকে গিয়েছে, ঢুকে গিয়েছে। এবার অহংকার কি করে আপনাকে বুঝাই। এখানে যতটি পুরুষ মানুষ বসে আছেন, আপনাদের ভিতরে কি চলছে জানেন না। দুপুরে একটা লুঙ্গি পরেছিলেন জালসা, আজকে আপনাদের ওই জালসাতে দুপুরের পরা লুঙ্গিটার একটা চা চামচ ছিল, নিয়ে আপনি জালসা চলেছেন। কিন্তু আমার মা বোনেরা কিন্তু এই কাজটা করতে পারেনি। ওরা কি করেছে জানেন? শাড়িতে সবচেয়ে দামি কাপড়, সেই দামি কাপড়টা পরেছে আর এখানে এসে বসে আছে। কেন? যে আমাকে 10টা মেয়ে দেখবে আর আমাকে টাকাওয়ালার বউ মনে করবে, টাকাওয়ালার মা মনে করবে, টাকাওয়ালার বেটি মনে করবে। আচ্ছা বলুন, যেটা অহংকার হলো কিনা? বোন আপনার কাছে, মা আপনার কাছে আমার একটা আবেদন থেকে গেল। আপনার পাশে যে একটা গরিবের মেয়ে বসে আছে, আপনার কাপড়টার দিকে, শাড়িটার দিকে বারবার লক্ষ্য করছে আর চিন্তা করছে, আল্লাহ আমার স্বামী যদি ঠিকাদার হতো, আমার স্বামী যদি বক্তা হতো, আমার স্বামী যদি মাস্টার হতো, তো আমাকেও এই শাড়িগুলো কিনে দিত। তার মনের আশা, আপনি কি তার আশাটা পূরণ করতে পারবে? কিন্তু মা শোনেন, এমন সাজসজ্জা করো যেন কারো কাছে ভুল প্রকাশ না হয়ে যায়। এমন ভাবে মুখের ভাষাটা ব্যবহার করো না, আওয়াজ শুনে যেন আপনাকে নরম মানুষ মনে হয়। নবীজি বলছেন, শুনে নাও, আমার চলা, আমার বলা, আমার শোয়া, আমার ঘুমা, আমার ওঠা যদি কোনো মানুষের জীবনে কার্যকারিতা হয়ে যায়, সেই লোকটা জান্নাতে যাবে যাবে। তার কারণ আল্লাহ প্রমাণ করে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষটা আল্লাহ নবীর সিফাতকে মেনে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। আপনাদের উঠা অবস্থা দেখে বাবা খুব ভয় লাগছে, আপনারা বলে পারবেন। টাইম আপনাদের বাদ দিয়েছি, কিন্তু আমি কথাটা শুরু করেছি, আপনাদের 20 মিনিট আছে, শুনুন, তারপর আপনি পালাবেন। এবার কার কথা বলবো, কি করে অহংকার হয়ে যায়, ওই কথাটা ঘুরে আসছি। লোকটার নাম উমাইয়া। কি বললাম? উমাইয়া। কে কে উঠে উঠে জবাব? ও, সামনে যদি উঠাউঠি করে না তো ওয়াজ মারতে পালিয়ে যাবে। পেচ্ছাপের জন্য যা, পায়খানার জন্য যা, আপনি হালকা করে গেলে, উঠতে গেলে তখন মুখটা হালকা হয়ে যাচ্ছে, কি বলবো, তখন চলে যাচ্ছে, মনে বুঝাতে পারি না। এটা মনে সন্দেহ। বক্তার সামনে কথা যে বলবে, শ্রোতা যদি কথা বলে আনন্দ পাওয়া যায়, এই জন্য বল। আপনার কথা বলবেন তো, ও কথা বলে তো মুখ থেকে তাও পড়ে যাবে। জি জি জি, 1 ঘন্টা থাকে। এই আমাদের আমাদেরকে বলেছি চলতে শুরু করে চলে যাবো। হ্যাঁ, রাগও আসলে কথা বলে চলে যাবো। এবার শুনে যান কি করে অহংকারটা আছে, দেখুন, একটু বিবেচনা করুন। নামটা কি বললাম? উমাইয়া। কাঁড়ি তো আমরা বুঝি, কাঁড়ি কাটছে বাবা, কার জন্য? ঘোড়ার জন্য, উটের জন্য, গরুর জন্য, ছাগলের জন্য খাবার কাটছে। আর নবী মুহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে আছেন। মুহাম্মদ শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। এই লোকটা কম আসছে, মহিলার চাদর লেগে ওয়াজ করতে করতে বসে মাথা খারাপ হয়ে গেছে। ও বান্দা, রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলছে, এমন তো সময় উমাইয়া বসে, ওই মুহাম্মদ, ওই শোন। আচ্ছা বলুন তো, আওয়াজটা কত খারাপ, বেধড়ক খারাপ। কেন খারাপ? তুমি একজন মানুষ আরেকজন মানুষকে ডাকছো,
আর ছেলেটা তোমাদের সামনে কথা বলে নম্র করে কথা বলে আর তোমার আওয়াজ প্রমাণ করে দিচ্ছে তুমি অহংকার করেছ। বলুন হযরত মুহাম্মদ হেঁটে যাচ্ছে, এমন তো সময় উমাইয়া বিন খালদ দৌড়ে ডাকতে নোংরা ভাষা করে, এ মুহাম্মদ দৌড়িয়ায় তোর সঙ্গে আমার কথা আছে। কথাটা কর্কশ করে বলছেন, দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা করে দু পা করে আস্তে আস্তে চাচার সামনে বলে, চাচা তোমার কাছে আমি ফিরে আসলাম, কেন তুমি আমাকে এত জোরে ডেকেছো বলে দাও। ও চাচা বলে দাও, কি জন্য আমাকে ডেকেছো বলে দাও। চাচা হাইসাটাকে তুলে বলছে, ভাবজা কান করে শোন, এই যে হাইসাটা দেখতে পেয়েছি, যা এই হাইসাটা তুমি তোমার সামনে আমি ধরে আছি, তুমি দেখে নাও, এই হাইসাটা দিয়ে আগামী বছর যুদ্ধতে তোমাকে হাইসা দিয়ে কেটে কোটি কোটি করব। কথাটা শুনে বিমানের মতো বলে দিল। নবীজি একবারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চাচাকে বলছেন, চাচা আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি না, কোনদিন তোমার সঙ্গে তোর কথা হয়নি, কোনদিন তোমাকে গাল দিইনি, চাচা গো আওয়াজকে কড়া করে তুমি আমার সামনে তুমি আমাকে ডেকেছো, তোমার সামনে আমি চলে আসলাম, আর আসার পরে হাইসা দেখে তুমি হাইসা দেখে কাটবো। চাচা আমার অপরাধ কি জানতে চায়, আমি কোন ভুল করেছি তুমি একটু বলে দাও। চাচা